আসলে দীর্ঘ ২২ বছর পরে তারেক রহমান আমাদের বিএনপির চেয়ারপারসন উনি খুলনাতে আসছেন। এটা নিয়ে সারা খুলনা বিভাগে একটা বিপুল উদ্দীপনা এবং সাড়া পাচ্ছি আমরা। ইতিমধ্যেই আমি বিকেলে মাঠ পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে দেখলাম অন্তত মানে কোয়ার্টার মাঠ অলরেডি, আমার মনে হয় রাতে হাফ মাঠ অলরেডি পরিপূর্ণ হয়ে যাবে। ভোর ৬টা থেকে ৮টার মধ্যে আমি শিওর যে মাঠে আর জায়গা থাকবে না, এত লোকের সমাগম ঘটবে। এবং বিশেষ করে চেয়ারম্যান যেখানে নামবেন, যে মানে জায়গাটা বেসিক্যালি এখনও পর্যন্ত কনফার্ম নয়, কারণ এটা এখনও হাইড। সম্ভবত নৌবাহিনীর ভিতরে ওনাদের ওখানে পারে নামতে পারে, এটা আমরা ধারণা করছি আর কি। আর উনি ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ধরলে ৫-১০ মিনিটের পথ হবেন সর্বোচ্চ ওখানে পৌঁছাতে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে বাগেরহাটের ৪ জন এমপি এবং আমাদের সাতক্ষীরার ৪ জন এবং খুলনা বিভাগে খুলনা মহানগরের ৬ জন, এই ৬ জন টোটাল ১৪ জন ক্যান্ডিডেট থাকবেন, উপস্থিত থাকবেন। এবং চেয়ারম্যান নিশ্চয়ই সেরকম একটা মানে উত্তেজনাকর এবং আশা কাঙ্ক্ষিত মানুষের যে আশাকাঙ্ক্ষা আছে খুলনার মানুষের বহুদিন পর, সেই কথাগুলি উনি বলবেন। এবং আধুনিক খুলনাকে তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন নিশ্চয়ই সেই কথাগুলি বলে যাবেন, এই প্রত্যাশা। অবশ্যই এই নির্বাচনে ধরেন কি, মানুষ তো নিশ্চয়ই আপনারা জানেন যে ১৬-১৭ বছর পরে মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই প্রথম পূর্ণ উদ্যমে সবাই ভোট দিতে আসবে এবং অবশ্যই ভোটে পরিপূর্ণ থাকবে প্রত্যেকটা ভোটের মাঠ। তা আমাদের আশাকাঙ্ক্ষা থাকবে এটাই যে সুষ্ঠুভাবে একটা নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ আমরা যে ব্যাপক সাড়া পাচ্ছি, বিপুল ভোটে ধানের শীষ সারা বাংলাদেশে জয়লাভ করবে ইনশাআল্লাহ। বেসিক্যালি আমরা হিসাব করে দেখলাম যেখানে 14টি আমাদের পদপ্রার্থী এমপি প্রার্থীরা থাকবেন স্টেজে, প্রত্যেকটা সাতক্ষীরা থেকে শুরু করলে একদম আপনি খুলনা পর্যন্ত যতগুলি বিভাগ পড়বে, জেলা পড়বে, উপজেলা পড়বে, সবগুলি নেতাকর্মীরা আসবে। কারণ এর মধ্যে আলিয়াসগঞ্জ লবি সাহেব, ডুমুরিয়া, ফুলতলা, এগুলি সব 1 বাই 1 এখান থেকে সব আসবে। এবং বাগেরহাট থেকে আপনার চিতলমারিয়া থেকে আসবে, তারপরে আপনার এই মোড়লগঞ্জ, চিতলমারি, ফকিরহাট, মোল্লারহাট, তারপরে বাগেরহাট, এখান থেকে বিপুল মানে পরিমাণে লোকজন আসবেন। আমার যে ধারণা, খুলনায় যে মানুষের সমাগম হবে তাতেই তো মোটামুটি মাঠটা কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আমরা আশা করছি ইনশাল্লাহ ৩ থেকে ৪ লক্ষ লোক, ইনশাল্লাহ, এটা আমাদের এক্সপেকটেশন। Well done, side by side, fridge.